বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন না আউযুবিল্লাহ। আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে, আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করবার লাভ, নিশ্চয়ই আমাদের বিচার গোপন করে মাফ করে দিও। সম্মানিত মা বোনেরা, কত আশা নিয়ে ভরসা নিয়ে মাহফিলে 2 দিন এসেছে। আল্লাহ তুমি তাদের আশা চাওয়াকে তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো। ছেলে মেয়েদের লেখাপড়া করছে, মেজাজ খুলে দাও। রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে ফেরত দিও না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন একেবারে খালি হাতে ফেরত দিতে তোমার তো লজ্জা। কত মানুষের মা নেই, বাবা নেই। এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য দোয়া চায়, তুমি তার বাবাকে মাফ করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। স্ত্রী পুত্র সন্তান আদি যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো, যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ গনি কবরে জান্নাত দিয়ে দাও।